হাই বন্ধুরা, পমস্কারে আপনাদের স্বাগত। তো সবকিছু যখন শেয়ার করি, এটাও শেয়ার করছি আজকে। তো আমার আগেই বলেছি, আমি শোয়ের মাঠ সম্বন্ধে আমার অতটা আইডিয়া নেই, কিন্তু যতটা পারি আমার যারা সিনিয়র আছে তারা আমাকে যতটা গাইড করে সেই হিসাবেই আমি একটু একটু করে এগোচ্ছি। তো সেরকমই আজকে আমাদের গুড্ডুদা এসছে কুকুরকে গ্রুমিং করাতে। ইন্ডিয়াতে যদি 4-5 জন টপ পমের হ্যান্ডেলার আর গ্রুমার থাকে, সেটা হচ্ছে তাদের মধ্যে একজন গুড্ডুদা। তো গুড্ডুদাকে তোমরা অনেকেই কম বেশি চেনো। গুড্ডুদাকে তোমরা যদি অনেকেই চিনে থাকো, দেখবে শোয়ের মাঠে গুড্ডুদা পমকে হ্যান্ডেলিং করে সারা ইন্ডিয়াতেও যায়, ইন্ডিয়ার বাইরেতেও গুড্ডুদা যায়। তো আজকে গুড্ডুদাকে ডেকেছি, আমি তো এগুলো করতে পারি না, তো গুড্ডুদাকে ডেকেছি। গুড্ডুদা পমের হ্যান্ডেলিং, পমের গ্রুমিংটা করছে, যেটা যার জিনিস। গুড্ডুদা আমার বাড়িতে এসছে, এটা আমার খুব বড় সৌভাগ্য যে গুড্ডুদা টাইম বার করে আমার জন্য এসছে। কেন, গুড্ডুদা প্রচন্ড বিজি মানুষ, তারপরেও গুড্ডুদা টাইম বার করে আমার কাছে এসছে। আমি এই বাচ্চাগুলোকে আস্তে আস্তে করে রেডি করছি, ঠিক আছে? তো যখন যা যা আমি ভিডিওতে আপলোড করি, আমি প্রত্যেকটা একটা কথা বলি মানুষকে, আমি যেটা বলি সেটা 100% সততা নিয়েই বলি, ঠিক আছে? কোনোটা এমন নয় যে আমি কাউকে মিথ্যে কথা বলি বা যাই কিছু। তো সেই রকমই আজকে গুড্ডুদা এসছে বাড়িতে কুকুরটাকে রেডি করার জন্য। এরপরে আবার আরেকবার কাটতে হবে, এটা হচ্ছে জাস্ট আজকে একটু কেটে দিয়ে যাচ্ছে, পরে যখন শোয়ের মাঠে নামবে তখন আবার কাটতে হবে। এখন এত লোম বেড়ে গেছে, চারিদিকে লোমগুলো নোংরা হয়ে যাচ্ছে, তো ওই জন্য এখন একবার গ্রুমিং করিয়ে নিচ্ছি গুড্ডুদাকে দিয়ে। এইটাকেও শোয়ের মাঠে নিয়ে নামবো। আপনারা একে সবাই চেনেন গুল্লুকে, আর এটা হচ্ছে মিনি, আর এটা হচ্ছে ফ্রুটি। কোনটা কিরকম রেডি হয় গুড্ডুদা যেরকম আইডিয়া দেবে সেরকম ভাবে ধীরে 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 আমি করব। তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে করে গুড্ডুদা কিরকম ভাবে এগুলোকে গ্রুমিং করে। এই যে এদের কাটা অভ্যেস নেই বলে এরকমভাবে ছটপট ছটপট করছে। আস্তে আস্তে এটাই মানুষকে বলি যে প্র্যাকটিস করাতে হবে, প্র্যাকটিস না করালে কিন্তু এদেরকে শোয়ের মাঠে নিয়ে যাওয়া যাবে না। এই যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকছে, ও বিরক্ত হয়ে যাচ্ছে, এটাই শোয়ের মাঠে গিয়ে ওকে সারাদিন ধরে দাঁড়িয়ে থাকতে হবে। সেই জন্য আস্তে আস্তে করে এগুলো অভ্যাস করাতে হয়। ফার্স্টেরটার মিনিটটা এখন মোটামুটি হয়ে গেছে, এখন আর ওকে একটু রেস্ট দিয়েছি, তারপর এখন গুল্লুকে করছি। গুল্লুর এখন এই অবস্থা, তারপরে ফাইনাল দেখা হচ্ছে। ফাইনাল কি হয় দেখে নাও। এবার কাটা হচ্ছে আমাদের গুল্লুকে, একটার হয়েছে। এই যে গুল্লুকে কাটা হচ্ছে আমাদের এই গুড্ডুদা। তোমরা সবাই চেনো গুড্ডুদাকে। গুল্লু, তোকে তো পুরো ন্যাড়া করে দিচ্ছে। এই যে বিরক্ত হয়ে যাচ্ছে এখন, এতক্ষণ ধরে দাঁড় করিয়ে রেখে। দেখো কি শেপ ছিল, কি শেপে এলো। অনেকে জিজ্ঞাসা করে দাদা গ্রুমিং কি জিনিস, নেট থেকে ছবি পাঠায়, বলে দাদা এইরকম কুকুর লাগবে। কোনো কুকুরই খারাপ না, সব কুকুরই ভালো, তাকে রেডি করতে হয়। যারা ছবি পাঠায় তারা এরকমভাবে গ্রুমিং করে টোটাল কমপ্লিট করে তারপরেই ছবি পাঠায়, সেই জন্য এত সুন্দর দেখতে লাগে। যখন গ্রুমিং থাকে না ওই জন্য এরকম বাজে দেখতে লাগে। তা কেউ বাজে বলবো না, সবাইকেই খুব মিষ্টি দেখতে, শুধু যত্ন করতে হয়। আমি যা যত্ন করি সেটা সবাই আপনারা জানেন, শেয়ার করি। প্রতিদিন ব্রাশ করা, যখনই বাড়িতে থাকি বাড়ির প্রত্যেকটা লোকই এদেরকে নিয়ে পড়ে থাকে। সামনে পুজো আসছে, আবার শো আসছে, এদেরকে নিয়ে মাঠে যেতে হবে, ওই জন্য এখন থেকে রেডি করলাম। তো এইটারও আস্তে আস্তে পুরো কমপ্লিট হয়ে গেল। তো এইরকমভাবে প্রত্যেকটা বাচ্চাকে আমাদের যত্ন করতে হয়। সবগুলোকে কাটানো তো সম্ভব না, সবাইকে তো শোয়ের মাঠে নিয়ে যাই না। তো যেগুলোকে নিয়ে যাব ঠিক করেছি সেগুলোকে এইভাবে রেডি করছি। যদি এখান থেকেও যদি কোনো প্রবলেম মনে হয় যে নিয়ে যাওয়ার মতন হবে না, তো তখন নিয়ে যাব না। তো এখন থেকে রেডি ওই জন্য করে রাখছি, ঠিক আছে? তো একটার আগে হয়ে গেছে, এটা দুটোকে একসঙ্গে দেখাচ্ছি কীরকম দেখতে লাগে।
তো এতক্ষণ ধরে এদের প্রায় ঘন্টা দুয়েক ধরে এদের চললো কাজবাজ, তো কমপ্লিট হয়ে গেছে, তো শেয়ার করলাম। এইটা যখন পুরো আবার লোম আসবে আস্তে আস্তে আরও সুন্দর দেখতে লাগবে। তো ওই জন্য গ্রুমিং করতে হয় পমেরিয়ানকে। যারা বলে যে দাদা এই নেট থেকে ডাউনলোড করে যারা ছবি পাঠিয়ে বলে দাদা এই কুকুরটা এরকম এরকম এনে দিন, তাদেরকে বলছি ওরকমভাবে হয় না। কুকুরকে রেডি করতে হয়, কুকুরকে গ্রুমিং করে করে কুকুরকে রেগুলার ব্রাশ করতে হয়, মেনটেন করতে হয়, রেডি করতে হয়। তো আমার কাছে এরাই সব, এদের জন্যই আমার সব কিছু, সেটা সব ভিডিওতেই বলি। এখনও তাই মাঠের জন্য কুকুর রেডি করছি। আমি সবসময় বলেছি যে আমার কুকুর ভালো না, কিন্তু তার মধ্যেও আমি ভালো করার চেষ্টা করছি, আরও বেটার কোয়ালিটি করার চেষ্টা করছি। তো আমি বলেইছি যে অনেকে বলে না যে শো কোয়ালিটি, তো একটা কথা বলি, শো কোয়ালিটি বললেই যে হয়ে যায় তা না। 100 বাচ্চা তুললে তার থেকে 2 কি 3টে শো কোয়ালিটি বাচ্চা বেরোয়, বাদবাকি কিন্তু শো কোয়ালিটি হয় না। তো আজকে আমি ওই জন্য আজকে যে এই কুকুরগুলোকে রেডি করার মধ্যে এই 2-3টে বাচ্চাকে আমি সিলেক্ট করেছিলাম, বাকি 5টা বাচ্চাকে সিলেক্ট করেছিলাম, 5টা বাচ্চার মধ্যে বেরিয়ে গেছে 3টে, পড়ে আছে আর 2টো। তো আস্তে আস্তে করে এইভাবে রেডি করছি। তো যে আজকে আমার গ্রুমিং করেছে মিস্টার গুড্ডু দাস, ও হচ্ছে ইন্ডিয়ার এখন টপ 5জন যদি হ্যান্ডেলার থাকে বা গ্রুমার থাকে তাদের মধ্যে ও একজন। তো আস্তে আস্তে করে গুড্ডুদাকে আমি বলেছিলাম দাদা, যে আমার রিকোয়েস্ট করেছিলাম যে দাদা আমার বাড়িতে এসে এই কাজটা করে দেওয়ার জন্য, দাদা এসে করে দিয়ে গেছে। আরও বহু হ্যান্ডেলার ছিল, আমি কিন্তু কাউকে বলিনি, গ্রুমার ছিল আমি কাউকে বলিনি। তাতে কি হতো, হয়তো আমার হয়তো 2টো পয়সা সেভ হতো, কিন্তু আমি সেদিকে আমি চিন্তা না করে আমি এটা ঠিক করেছি যে এত ভালো ভালো বাচ্চা যে আমি কিভাবে এদেরকে মেনটেন করব। তো দেখো এইভাবে কিন্তু কুকুরকে রেডি করতে, আপনারা যেভাবে দেখেছেন মিনিকে আগের কিছু ভিডিওতে আর এখন দেখুন, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। কুকুরের কতটা গেট আপ চেঞ্জ হয়েছে। এইটাই হচ্ছে ও যখন শোয়ের মাঠে রেডি করব, এই যে প্র্যাকটিসগুলো আমি করছি এগুলো পারফেক্টলি আমি দেখব। তবে গুড্ডুদা এসে আজকে বলেছে এই ফিমেলটা গুড্ডুদার খুব পছন্দ হয়েছে, গুড্ডুদা ভালো এটার ভবিষ্যৎ দেখতে পাচ্ছে ফিমেলটার, যে ভালো শোয়ের মাঠে গিয়ে ভালো রেজাল্ট করবে। তো এই জন্যই ফিমেলটাকে গুড্ডুদা চয়েস করে বলে গেছে এইটার ওপর একটুখানি টাইম দিতে, প্র্যাকটিসের ওপর। তো আমি এইভাবে করার চেষ্টা করি। ভালো আমি কখনোই বলি না যে আমারটা সব সেরা, আমার থেকেও কলকাতায় ভালো ভালো পম আছে যারা ইম্পোর্ট নিয়ে, ডাইরেক্ট ইম্পোর্ট নিয়ে কাজ করে। আর আমার মজাটা হচ্ছে আমি আমার নিজের বাড়ির ব্রিডিংয়ের বাচ্চা শো করব। তাতে হারি জিতি যা হয় দেখা যাবে, কিন্তু যত নিজের বাড়ির ব্রিডিংয়ের বাচ্চা শো করার মজাটা হচ্ছে নিজে ছোট থেকে নাড়ি কেটে বড় করে এই আজকে এদের 9 মাস 10 মাস করে বয়স, এই যে মজাটা, এই মজাটা কিন্তু কুকুর কিনে করে মজাটা পাওয়া যায় না। আজকে এদের বয়স 9 মাস 10 মাস হয়ে গেল, নিজের ব্রিডিংয়ের বাচ্চা ছোট থেকে খেটে রেডি করে শোয়ের মাঠে যাই, তাতে হারি জিতি যাই হোক সেটা বড় কথা না, কিন্তু নিজের বাচ্চা ছোট থেকে রেডি করার পর যে মজা, তাতে সেই মজা মানে পয়সা দিয়ে কিনে সেই মজাটা পাওয়া যায় না। তো আমি প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করি বলে এটাও আমি শেয়ার করলাম। এই জন্যই শেয়ার করলাম যে গুড্ডুদা যে আজকে এত বড় একটা গ্রুমার, শুধু পমেরিয়ানেরই কাজ করে, আরও অনেক ব্রিডের কাজ করে, কিন্তু উনি হচ্ছে পমের স্পেশালিস্ট। তো দাদা হচ্ছে সারা ইন্ডিয়ার বাইরেও যায়, সব জায়গাতে দাদার প্রচুর নাম আছে। গুড্ডু দাস ফেসবুকে আপনারা দেখে নিতে পারেন। তো দাদাকে আজকে অনেক রিকোয়েস্ট করার পর এই দাদা আজকে আমার বাড়িতে এসেছিল। তো সেই জন্যই বলছি যে আমার ছোট থেকে বাচ্চা যেভাবে আমি মানে ডে 1 থেকে যে কদিন বাচ্চা থেকে আমি যেভাবে আমার মনে হয় আমি দেখাই, আমার মনে হয় কেউ এত কিছু করে দেখাবে না। তো সেই জন্যই আর কি চেষ্টা করি যে যতটা ভালো লোককে দেওয়ার। কিন্তু অনেকে যারা বলে শো কোয়ালিটি, আমাকে অনেকে ডাউনলোড করে ছবি পাঠিয়ে বলে দাদা এরকম কোয়ালিটির কুকুর, এগুলো এরকম কোয়ালিটি থাকে না, এরকম কোয়ালিটি করে নিতে হয়। এই আপনারা যারা মিনিকে চেনেন, মিনিকে আগে দেখেছেন, তারা মিনিকে আগের ভিডিও দেখে নেবেন আর এখনকার ভিডিও দেখে নেবেন, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো সেই জন্যই বলি যে বাচ্চারা তৈরি ছোট থেকে করতে হবে, কখনোই ছোট জন্ম থেকেই ভালোভাবে তৈরি হয় না, যত্নের ওপর এদের আস্তে আস্তে করে রেডি করতে। এই যে দেখুন এত সুন্দর বাচ্চারা আজকে স্ট্যাক করছে, মানে মানে ভাবা যায় না এত ভালো বাচ্চারা। যে মিনি মানে ভাবা যায় না এত ভালো কুকুরটা আজকে দাঁড়াচ্ছে। কুকুরটার উপর দিয়ে আমরা রেগুলার আমি একে টাইম দিচ্ছি, ওই জন্যই কুকুরটা আরও ভালো যেন এর লাইফ হয় আর শোয়ের মাঠে গিয়ে যেন ভালো পারফরমেন্স করতে পারে, সেই জন্য আমি চেষ্টায় দেখাচ্ছি গুল্লুকে। দাঁড়াও। তো দেখো আজকে একসঙ্গে আমরা দুটো কুকুরকে আমরা করেছিলাম, গ্রুমিং করেছিলাম। তো তার মধ্যে মিনি একটা ছিল, আর একটা তোমাদের স্পেশাল হচ্ছে গুল্লু শুধু তোমার বলে না, আমাদের পুরো বাড়ির সবার, আমার যত ইউটিউব ফ্যামিলি আছে, ফেসবুক আছে, সবাই হচ্ছে আমাদের গুল্লুর পাগল, গুল্লুর হচ্ছে ফ্যান। তো গুল্লুকেও আমরা দেখাচ্ছি। তো এই জন্য এক এক করে দেখাই। মিনি এই যে এটাকে দেখিয়ে দিলাম, মিনি এবার গুল্লুকে দাও। গুল্লু রেখে দে, নে ধর, এটাকে ধর,
এই গুল্লু, গুল্লু আয়। দেখো গুল্লুকে তোমরা কেমন দেখেছো, পুরো লোম ফোম চারিদিকে ওলট পালট হয়েছিল, এখন গুল্লুকে দেখো খালি হ্যান্ডসাম পুরো। ঠিক আছে, রেডি করছি এটাকে। গুল্লু দাঁড়াও, এত পাগল হয়ে যাওয়ার কি আছে। দেখো গুল্লু, এটা হচ্ছে আমার গুল্লু, এইভাবে আমি নিজের হাতে ট্রেনিং করি। ঠিক আছে, অনেকে ট্রেনার রাখে, কিন্তু আমি মনে করি যে আমার বাচ্চা আমি ছোট থেকে যখন বড় করেছি, হারি জিতি যাই করি, আমি নিজের হাতেই ট্রেনিং করব। তাতে যা হবে দেখা যাবে। আমি শিখবো, যারা আমার সিনিয়র আছে তারা আমাকে প্রত্যেকটা মুহূর্ত শেখাবে। ঠিক আছে, প্রত্যেকটা মুহূর্ত শেখায়। বুঝলু, দাঁড়াও, স্টে কর। এ এখন এত বদমাইশি করছে, ওই জন্য লিজডাকে লাগিয়ে দিলাম। লিজডা লাগালে ও কথা শুনবে। লিজডা লাগালে এখন খাওয়ার জন্য হাতে ওর ট্রিট আছে, ওর ওর পছন্দের জিনিস খাবারটা আছে, ওই জন্য পাগল হয়ে যাচ্ছে। লিজটা লাগিয়ে গুল্লুকে হাঁটাবো। গুল্লু দাঁড়াও, গুল্লু দাঁড়াও। ও একটু খেতে ভালোবাসে, ও খাবার দেখলে ও মাথা খারাপ হয়ে যায়। চলো নাবো, চলো এসো। দেখো গুল্লু স্টে। গুল্লু, গুল্লু চলো এসো, আবার এসো। দেখো কি সুন্দর গুল্লু হাঁটছে আস্তে আস্তে করে। এই যে এত সুন্দরভাবে গুল্লুর আজকে হ্যান্ডসাম চেহারা পাওয়া গেছে গুল্লুকে। এই যে এখন কাটলাম, আবার যখন শোয়ের মাঠে গুল্লু নামবে তখন আরেকবার ফাইনাল যা যা প্রবলেম থাকবে ওর চুলের সেগুলোকে দেখে নেওয়া যাবে। ওষুধপত্র চলছে, খাওয়া দাওয়া চলছে, যেসব তেলগুলো ইউজ হয় সেটা চলছে। এটাই হচ্ছে মজা। কুকুর কিনে কত কুকুর কিনবো, কত কুকুর কিনবো, তার থেকে নিজের বাড়ি থেকে ব্রিডিং করে করে রেডি করে করে যখন করব তার মজাটাই আলাদা। তো এরা ওই জন্যই আমার একদম মানে সন্তানের মতন। আমার ছেলেকেও যেরকমভাবে আমরা দেখি, এরাও আমার সেরকমভাবেই আমার দেখা। তো যাই হোক, অনেকে বলে যে আমার বাড়িতে অনেক কুকুর নাকি অযত্নে হয়। কেউ যদি মনে হয় যে এই বাচ্চাটাকে দেখে যে অযত্ন মনে হচ্ছে, আমার মনে হয় আমি নিজের পেছনে এত টাকা খরচা করি না। আমার নিজেদের পেছনে এত টাকা খরচা করি না যতটা আমি এদের পেছনে খরচা করি। তো সেই জন্য আমি জোর গলায় প্রত্যেকটা কথা বলতে পারি। এত বেশি ডিটেলসে যাচ্ছি না। অনেকেই বলে যে আমার বাড়িতে নাকি বাচ্চা অযত্নে থাকে, তাদের জন্য এটা বলা। এই কুকুরগুলোকে যদি অযত্নে রাখা হয়, এই কুকুরগুলো কিন্তু বেশি দিন সার্ভাইভ করতে পারবে না। তো যাই হোক, অত বেশি ডিটেলসে যাচ্ছি না। অনেকেরই অনেক মতামত। তো আমার যা আমার কাছে আছে সেটা আমি প্রত্যেকটাই মুহূর্তে খুলে দেখাই, সে পরিষ্কার করে দিই প্রত্যেকটা লোকের কাছে। ওই জন্য আমার যদি কেউ কিছু খারাপ ভাবে তাতে আমার কিছু কি আর বলবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখো গুল্লুকে কেমন লাগছে, আমার মিনিকে কেমন লাগছে। তাহলে এতগুলো বাচ্চার মধ্যে শোয়ের জন্য মাত্র রেডি হয়েছে এই দুটো। ফার্স্ট হচ্ছে ওইটা, সেকেন্ড হচ্ছে এইটা। ঠিক আছে, মিনি হচ্ছে ফার্স্ট, গুল্লু হচ্ছে সেকেন্ড। গুল্লুকে হয়তো দেখতে সুন্দর, গুল্লুকে হয়তো হ্যান্ডসাম বেশি, কিন্তু শোয়ের মাঠের দিক থেকে দেখতে গেলে মিনি হচ্ছে আমাদের, ওই ফিমেলটা হচ্ছে আমাদের একদম পারফেক্ট ফিমেল। আর এর মধ্যেও কিছু 1% প্রবলেম আছে, সেগুলো আস্তে আস্তে করে দেখছি ঠিক করার। যদি এগুলো ঠিক হয়ে যায় আস্তে আস্তে, তো সেটাও আমি আপনাদের সঙ্গে আস্তে আস্তে করে শেয়ার করব। তো চলো গুল্লু স্টে করো, গুল্লু স্টে, স্টে মিনি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। কেমন গ্রুমারের কাটিং হয়েছে সেটা একবার, গ্রুমিংটা কেমন হয়েছে সেটা একবার বলো। ঠিক আছে, অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর কারোর যদি গ্রুমারের দরকার পড়ে, কেউ যদি মনে হয় যে ভালো গ্রুমারকে দিয়ে কাটাবো, কাটতে তো আমিও পারি, কিন্তু আমার কাটা আর এই কুকুরের কাটা আকাশ পাতাল তফাৎ। এটা সবার দ্বারা হয় না। আমাকে কেউ যদি বলে চুল কাটতে, আমি তো আমার চুলটা খাবলা খাবলা করে কেটে দেবো, কিন্তু একটা সৌন্দর্যভাবে যদি কাটতে হয় তাহলে বলবো। কেউ যদি মনে করে যে গুড্ডুদাকে দিয়ে করাবে, তোমরা আমাকে ফোন করো, আমি গুড্ডুদার পার্সোনাল নাম্বার দিয়ে দেবো। তোমরা একবার কথা বলে নিও গুড্ডুদার টাইম নিয়ে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। চলো টাটা।